নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, আজকে আমাদের শ্রীরামপুর ফিরতে হবে। তো আজকে একটু মনটাই বেশ খারাপই, সকাল থেকে উঠে বোনটাকে ছেড়ে চলে যাব। বোনটা তো ফ্ল্যাটে প্রায়শই মাঝে মাঝে একাই থাকে। বাবাইকে কাজের জন্য সাঁইথিয়া থাকতে হয়, আর ওকে এখানে কাজের জন্য ওকে এখানে থাকতে হয় একা। মাঝে মাঝে ওর শ্বশুরমশাই আসে, বাবাইও আসে, কিন্তু মেয়েটা তো প্রায় একাই না, আমাদেরকে ছেড়ে সবাইকে ছেড়ে এখানে একা থাকে। তো মনটা একটু খারাপই লাগছিল। আর এখানে দেখুন গুড্ডু উঠে ওর বাবার সাথে খেলছে। ওদিকে বোনটা আবার কি করেছে জানেন, সকালে উঠেই উনি একা একাই বেরিয়ে গেছিলেন বাজারে। আর দেখুন কত কিছু নিয়ে এসছে। বললাম যে গতকাল রাতে আমরা মটন কিনে নিয়ে আসি, হয়ে যাবে, তোকে আর কিছু আনতে হবে না। বলছে না, এতদিন পর এসেছি, সবাই আসবে, মা বাবা আসবে, অতনুদা আসবে, আমি যাই গিয়ে নিয়ে আসি। দেখুন একা একা মেয়েটা কত কিছু এনেছে। ট্যাংরা মাছ, পমফ্রেট মাছ, আর দেশি চিকেন, আর সাথে একটু পোনা মাছ, আবার মাছের ডিমও। আর এখানে এসে গেছে কাকিমা, যিনি বোনের বাড়িতে রান্না করেন। ও কাকিমা আজকে বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে, তো বলল যে তোমরা তো অত কিছু করতে পারবে না, আমি কিছুটা এগিয়ে দিয়ে যাই বলে উনি ট্যাংরা মাছটা আর পমফ্রেট মাছটা করে দিচ্ছেন। ট্যাংরা মাছটাতে একটু ছিটকায়, আমরা একটু ভয়ই পাবো। তো উনি ওই জন্য আগে এসে ভাত বসিয়ে দিয়েছেন, আর এদিকে ট্যাংরা মাছ আর এই পমফ্রেট মাছটা করছেন। ওদিকে বাবারাও আজকে বাস পায়নি, রবিবার ছিল, তাই ওরা ট্রেনে করে আসছে। তো বোন বলেছিল মা এসে চিকেনটা করবে, কিন্তু ভাবলাম মা আবার এতটা রোদে এসে মায়ের যদি শরীর খারাপ করে, থাক, মাকে একটু রেস্টই দেবো আজকে। আর এই দেখুন দুষ্টুটা, কাকিমা আবার কাশ্মীর গেছিলেন, তো আমার ছেলের জন্য টুপি এনেছে, উনি আবার সেটাকে এখন পরে দেখছেন। কেউ কিছু দিলে হয়েছে, ব্যাস সেটাকে নিয়ে উনি হাসি মুখে সেটাকে নিয়ে পরে আবার সবাইকে দেখাবে। দেখুন দুষ্টুটা। তারপরে এদিকে কাকিমা রান্না বসিয়ে দিয়েছে, খুব সুন্দর রান্না করে। দেখুন আগে বেগুনটা ভেজে নিয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল হবে, তারপরে আলুটা ভাজছেন। বাবাইরা তো একটু কম ঝাল খায়, প্রায় ঝাল খায় না বললেই চলে। বাবাইরা যখন খায় আমরা ওদের রান্নায় ঝাল কম দিই। আর কাকিমা একদম অল্প আদা রসুন পেঁয়াজ বাটা ছিল, তাই দিয়ে এত সুন্দর রান্না করলেন, আপনারা দেখতেই পাবেন একটু পরে। তো আমাদের জন্য আজকে একটু বেশি ঝাল দিয়ে রান্নাটা হচ্ছে, যেহেতু বাবা মা আমরা একটু ঝাল খাই। দেখুন, আর ওদিকে গুড্ডু আর অতনু বসে বসে গল্প করছে, ওকে আমি একটু চা দিয়ে গেলাম, আর ছেলেটাকে আপেল কেটে দিলাম। আর এই যে দেখাচ্ছে নারকেল গাছের ভূতটা সত্যি সত্যি কাল রাতে মনে হয় এসেছিলো গুড্ডুর কাছে জানলা দিয়ে, তো সেটাই ওর বাবাকে বলছিল আর আমাকেও শোনাচ্ছে এসে। আর ওদিকে মনে হয় বাবা আসার কাকিমাও বেশ ভালো করে রান্না শুরু করে দিয়েছে, বলছে জামাইটা খাবে, আমার বড় মেয়ে এসেছে, জামাই এসেছে, আমি ভালো করে রান্না করব না। দেখুন কি সুন্দর তেল ঝাল রান্না করেছে, অল্প মশলা দিয়ে, কিচ্ছু দেয়নি, একটু অল্প ফ্রিজে আদা রসুন পেঁয়াজ বাটা ছিল, তাই দিয়েই একটু কালো জিরে ফোড়ন দিয়ে কি সুন্দর রান্নাটা করছে দেখুন। আর হ্যাঁ, বোনকে খুবই ভালোবাসে, আর আমরা এসেছি, খুব খুশি হয়েছে কাকিমা। দেখুন রান্না প্রায় কমপ্লিট, কি সুন্দর হচ্ছে না, বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আর ওখানে ওই গ্যাসে হচ্ছে পমফ্রেট, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে পমফ্রেট। আর দেখুন বাবা এসে গেছে, মা এসে গেছে, কি খুশি। দুদিন পর দাদাইকে আর দিদুকে দেখে আগে ছুটতে দিদুর কাছে গেল, তারপরে দাদাইয়ের কাছে। কি আনন্দ দেখুন ছেলে, মা এসেছে অত দূর থেকে, ঘেমে গেছে, তারপর মাকে বলছি তুমি বসো আগে, তারপরে মা ওদিকে আবার ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। আগের দিন গত শনিবার আমাদের শ্রীরামপুরে মনে হয় কালী পুজো ছিল, তো গুড্ডু দেখুন চলে গেছে ও দিদুর কাছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিলাম, আর বোনকে বললাম যে যা তুই বাবা মাকে জল দে। আর আমি এখানে দেশি চিকেনটা করছি। তো চিকেনটা ফার্স্টে একটু হলুদ আর দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম।
আর কাকিমা এদিকে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পমফ্রেটের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল রান্না করে উনি চলে গেছেন। আর আমি এখানে ফার্স্টে বোন সব রেডি করে দিয়েছিল, কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আমি এই দেশি চিকেনটা ফার্স্ট করছি, তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভাজছি। জানেন তো ছোটোবেলায় আমি চিকেন রান্না খেতাম, কিন্তু যখন আমি বাবার সাথে বাজারে যেতাম বা আমি চিকেন কাটা দেখতাম, আমি এসে আর খেতে পারতাম না সেদিন। ছোটোবেলায় এত মানে আমি রক্ত দেখতে পারতাম না, দেখলেই আমার ঘেন্না লাগতো বা আমার ভয় লাগতো। তো আমি সেই দিন আমি আর চিকেন খেতে পারতাম না, কিন্তু এখন সব অভ্যাস হয়ে গেছে। তারপরে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, বোন বললো যে না দরকার নেই, গরমে শুকনো লঙ্কা বাটতে হবে না। তো এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর দিলাম টমেটো কুচি। তারপরে একটু হলুদ গুঁড়ো, আগে তো একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই জন্য একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষবো। আর এই যে দেখুন অতনু আমাকে দেখাচ্ছে সেই গুড্ডুর আমার অন্নপ্রাশনের অ্যালবাম নাকি রেডি হয়ে গেছে। তো সেটার ফাইনাল অ্যালবামটা আমাদেরকে পাঠিয়েছে। প্রায় 4 বছর হয়ে গেল জানেন এই অ্যালবামের থেকেও সবথেকে বড় কথা, আমার ছেলে যখন প্রথম পায়েস খাচ্ছিল সেই দৃশ্যটা আমাকে দেখতে দেয়নি। আমার কাছেরই কেউ বারণ করেছিল যে তোরা দেখিস না, তোরা বাইরে থাক, বাবা মাদের নাকি দেখতে নেই। তো গুড্ডু যখন প্রথম পায়েস খাচ্ছিল আর সবাই বলছিল ওনাকে খুব আনন্দ করে হাসি মুখে পায়েস খাচ্ছে, মানে এত খুশি হচ্ছিল। আর তার সাথে আমি পুরো আমি আর অতনু কেমন একটা হয়ে গেছিলো, আর আমি তো অঝরে কাঁদছিলাম যে আমার ছেলে খাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। আর একটা আনন্দ হচ্ছিল মনে মনে, কারণ ভয় ছিল যে যদি কাঁদে না খায় কেমন একটা, প্রথম যখন আমার ছেলে প্রথম অন্ন মুখে দিচ্ছে। কিন্তু ওই দৃশ্যটা তো আমি এখনও দেখতে পাইনি, তো অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে ওর অ্যালবাম আর ভিডিওটা আমি দেখতে পাবো। তো দেখুন কথা বলতে বলতে ওখানে মাংসটা চাপিয়ে দিয়েছি, একটু বেশি জল দিয়ে দিয়েছি, কারণ দেশি চিকেন তো সেদ্ধ হতে টাইম লাগে। আর এখানে বাবা আর অতনু কুলারটা সেট করছে, আর দুষ্টুটা দেখুন চলে এসছে। তারপরে দাদাই আর দিদুর কাছে লিখতে বসেছে। আর মা তো আমাদেরকে ছোটোবেলায় পড়াতো, মারা এখনও সেই অভ্যেসটা আছে, একটু বকাই দেয় পড়তে বসার সময়। আর মা বকছে, আর বাবা দেখুন মায়ের ভয়ে আগে ও লিখে দিচ্ছে যাতে দিদুর কাছে না বকা খায়। আজকে এত কিছু রান্না হয়েছে, ট্যাংরা মাছ, পমফ্রেট মাছ, আবার তার সাথে দেশি চিকেন। তো বোন আবার কী করেছে জানেন, পোস্তর বড়াও করেছে। ওদের নাকি নিয়ম বাড়িতে পোস্তর বড়া করতেই হবে। তারপরে এখানে গুড্ডুকে আমরা খাইয়ে নিচ্ছি আগে, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। আমরা এখানে রেডি হয়ে গেলাম, মা বাবা একটু চা খেয়ে নিল আর আমরা শরবত খেয়ে নিলাম। আর বোনের মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা বেরোলেই ও এক্ষুনি কাঁদতে বসবে। আমাদের সামনে তো দেখাবে না, ও এমনি স্ট্রং দেখায়, হাসি খুশি দেখায়, কিন্তু ওর ভেতরটা ঠিক তেমনই নরম। আর দেখুন বাবা গুড্ডুকে এদিকে জুতো পরাচ্ছে, আমি ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম।
আমার বোনটা হয়েছে ঠিক আমার মায়ের মতো, সামনে দেখায় যে কিছু হয়নি, ও ভেতর ভেতরে যা কষ্ট পায় ওই বোঝে, আর আমরাও বুঝতে পারি ওর কষ্টটা। আজকে বোনের ফ্ল্যাটটা একটু ফাঁকা ফাঁকা, বোনের একটু একা একা লাগবে। আমরা দুদিন ছিলাম, বেশ জমজমাট ছিল। তো বোনকে বলে এলাম যে চিন্তা করিস না, আমরা আবার আসবো, দেখি আবার শীতকালে যাব। আসলে বোনের অফিস থাকে তো, তাই ও ছুটি পেলে ও নিজেই চলে আসে। আর আমি আবার এই ছেলেটাকে নিয়ে যাওয়া আসা আমার একটু যাতায়াতে একটু কষ্ট হয়। তো ওই জন্যই আবার কদিন পর পরই একটু বেশ গ্যাপ দিয়ে আমি যাই। দেখুন গরমে ছেলেটা কেমন দুষ্টু করছে। তারপরে ট্রেনে উঠেই ওর আরও একটু দুষ্টুমি বেড়ে গেছে, যেহেতু দাদাই আছে আমি বকাঝকাও করতে পারছি না। একবার ট্রেনের জানলার দিকে যাচ্ছে, একবার দাদাইয়ের কাছে যাচ্ছে, আর ট্রেনে সবাই ওকেই শুধু দেখছে। তারপর দেখো দাদার কাছ থেকে জোর করে বায়না করে ডালমুটটা কিনেছে, ডালমুটটা ঝাল তবু কেমন দিব্যি খেয়ে যাচ্ছে। বাবার কাছ থেকে এগুলো শিখেছে। আসলে আমি এগুলো খেতামও না ছোটোবেলায়, আমার ভালোও লাগতো না, মিষ্টিটাই বেশি ভালোবাসতাম। ভাবি যে একবার বারণ করি যে এগুলো খাওয়া ঠিক না পেটের পক্ষে, তারপর ভাবি যে থাক একটু আনন্দ করুক বাবার সাথে, বাবাটারও তো একটু সময় কাটে ওকে নিয়ে। তারপর আবার বসে বসে এখানে বাবার পাপার পাশে বসে বসে খাচ্ছে। তারপর ওই যে সামনে যে বাচ্চাটাকে দেখছেন, ওকেও কিছুক্ষণ দিচ্ছিল। ওই ছেলেটা এতই চুপচাপ, ও ভয়ে ওর কাছ থেকে দূরে গিয়ে ওর মায়ের কাছে দাঁড়িয়ে আছে। ওদিকে বোনটাও চিন্তা করছে আমরা ফিরেছি কি না, আর মা আমরা সবাই মিলে বসে কথা বলছিলাম যে মেয়েটা যে একা থাকবে, কি জানি কি করছে। তারপরে ফাইনালি আমরা শ্রীরামপুরে নামলাম। আর জানেন শ্রীরামপুরে নেমে এত সুন্দর একটা হাওয়া দিল, মনে হলো যেন সেই নিজের সেই চেনা জায়গাটায় ফিরে এসেছি। আর এত সুন্দর লাগলো, আর সব আমার চেনা, এখানেই তো আমার বড় হওয়া, এখানেই আমার স্কুল, এখানেই আমার কলেজ, এখানেই আমার সব কিছু। এই শহরটাকে ছেড়ে যেতে যেমন মন খারাপ লাগে, আবার ফিরে এসে একটা অদ্ভুত অনুভূতি হয়। তারপরে নেমেই জানেন একটা পুরনো স্কুলের বন্ধুর সাথে দেখা হলো, ওর নাম শম্পা। বেশ মায়া মায়া ভরা মুখটা, খুব দুঃখী দুঃখী থাকতো স্কুলে যখন পড়তো। আমরা সবাই ওকে ভালোবাসতাম। ও আমাকে দেখে বলছে কতদিন পর দেখা হলো, জানিস তো কারোর সাথে দেখা হয় না, তোকে দেখে খুব ভালো লাগলো। তারপর ওর সাথে একটু ফটো তুলে, ওর যাতে মনটা একটু ভালো লাগে, তুলে আমরা চলে এলাম বাড়ি। আর ফার্স্টে আমি গুড্ডুকে বললাম যে যা তুই দাদার সাথে চলে যা, ওখানে দাদার কাছে একটু ফ্রেশ হয়ে তারপরে অতনুকে বলবো যে ওকে গিয়ে নিয়ে আসতে, আর ওদিকে মা বাবার খাবারটাও পাঠিয়ে দেবো। তারপরে এই যে অতনু আর আমি আমাদের বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।